আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখা যায় আমাদের বর্তমান বাংলাদেশে কিন্তু প্রায় ২৬ লাখ বেকার রয়েছে। সবাই কিন্তু বিসিএস ক্যাডার হবে না, সবাই কিন্তু ব্যাংকার হবে না, সবাই মন্ত্রণালয়ের নবম দশম গ্রেডের চাকরি করবে না, তাই না? আমার অনেকগুলো পোস্ট বাংলাদেশে কিন্তু ফাঁকা রয়েছে। মানে ধীরে ধীরে আপনারা সার্কুলারগুলো হচ্ছে, আপনারা দেখছেন। এখন এই সার্কুলারগুলোর মধ্যে অনেক প্রার্থী রয়েছে, আমি আবারও বললাম যে অনেক প্রার্থী রয়েছে যারা কিন্তু বিসিএস ক্যাডার তো হতে পারবে না, কারণ বাংলাদেশে প্রতি বছরে প্রায় ২-২.৫ হাজার মতো বিসিএস ক্যাডার নিয়োগ প্রায়, তাই না? এখন অনেক চাকরি প্রার্থী যেহেতু রয়েছে, ২৬ লাখ বেকার রয়েছে বর্তমানে আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা রয়েছে। এখন সবাই তো বিসিএস ক্যাডার যেহেতু হবে না, তাহলে ১১ থেকে ২০তম গ্রেডেরও তো অনেকে চাকরি করবে, তাই না? যেহেতু অনেক বেকার রয়েছে, এগুলো তো দেখা যায় যে অনেকে বর্তমান মাস্টার্স কমপ্লিট করেও কিন্তু এই ১১তম থেকে ২০তম গ্রেডের চাকরিগুলোতে অ্যাপ্লাই করে থাকে। আজ আমি ২০তম থেকে ১১তম থেকে ২০তম গ্রেডের যে চাকরিগুলো, আমি যেহেতু এই বিষয় নিয়ে একটু অ্যানালাইসিস করছি, বিভিন্ন পরীক্ষা নিচ্ছি, আমি বিভিন্ন মডেল টেস্ট নিয়ে থাকি, কারণ সেই প্রেক্ষিতে আমি বলবো যে আমার যেসব চাকরি প্রার্থী ভাই বোনেরা আছে যে পরীক্ষাগুলো দেয় বর্তমানে, যে ভুলগুলোর কারণে চাকরি পায় না সে সম্পর্কে আমি আলোচনা করব। দেখেন, যেহেতু ১১তম থেকে ২০তম গ্রেডের ক্রাইটেরিয়া রয়েছে কয়েকটি, যেমন হচ্ছে যে কখনো প্রিলি প্লাস রিটেন একসঙ্গে হয়, কখনো প্রিলি দিয়েই ১১তম থেকে ২০তম গ্রেডে যে কোনো চাকরি পাওয়া যায়, আবার রিটেন হয়েও ১১তম থেকে ২০তম গ্রেডে চাকরিগুলো পাওয়া যায়। তো এখানে কয়েকটা ক্রাইটেরিয়া রয়েছে, হয় প্রিলি প্লাস রিটেন একসঙ্গে হয় কখনো, অথবা প্রিলি আলাদাভাবে হয়, অথবা রিটেন আলাদাভাবে হয়, তারপর ভাইবা শুধুমাত্র। দেখেন, আর কিছু নাই কিন্তু এখানে, কারণ এখানে আপনাদের যে পরীক্ষাগুলো হয় সেটা দেখা যায় যে ৭০-৮০ মার্কসের পরীক্ষা হয়, ম্যাক্সিমাম ৭০ মার্কসের পরীক্ষা হয়। কাজে এই পরীক্ষাগুলো যে কাজগুলো বা ভুলগুলো করা যাবে না, যেমন প্রিলি পরীক্ষার ক্ষেত্রে যে ভুলগুলো করা যাবে না, দেখা যায় যে এই জায়গাগুলোতে খুব পানি ধরনের কোশ্চিন, পানি একবারে সহজ, মানে এই কোশ্চিনগুলো তো কোনো প্যাস নেই, কোনো একবার সহজ কোশ্চিন হয়। এখন এই কোশ্চিনগুলোকে আপনি যখন দাগাবেন, খুব ধীর স্থিরভাবে দাগাতে হবে। প্রিলিমিনারি ক্ষেত্রে কথা বলছি আমি, আপনাদেরকে খুব একেবারে খুব কুল ঠান্ডা মাথায় এই এমসিকিউগুলোকে দাগাতে হবে, কিন্তু কখনোই কোনো ভুল করা যাবে না, কারণ যেহেতু আমি আবার বলছি সহজ হয়ে থাকে কিন্তু। আর বর্তমানে আপনারা জানেন যে চাকরির বাজার এতটাই হার্ড যে এখানে মাস্টার্স পড়াশোনা করেও প্রার্থীরা কিন্তু পরীক্ষা দেয়। আগে কিন্তু দেখেন সার্কুলারগুলোর নিয়ম ছিল যে ৮ম শ্রেণী পাস, ৯ম শ্রেণী, ১০ম শ্রেণী, এইচএসসি পাশে সার্কুলার, কিন্তু ধীরে ধীরে কিন্তু ওই গ্রেডগুলোর চাকরিগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনার আপগ্রেড হচ্ছে। দেখা যায় ডিগ্রি পাস বা স্নাতক পাস করতে হবে কমপক্ষে, কোয়ালিফিকেশন। তাহলে দেখেন এর কারণটা কি? কারণ চাকরি প্রার্থীর সংখ্যা অনেক চাকরি প্রার্থীর সংখ্যা, সবাই তো আর চাকরি পাবে না। যে এই ভুলগুলো করবে না সে কিন্তু চাকরি পাবে। খুব ধীর স্থিরভাবে দাগাতে হবে। আর আপনি যখন পড়াশোনা করবেন ওই জায়গাগুলোকে যে জায়গাগুলোতে বারবার প্রশ্ন আসে, বারংবার প্রশ্ন আসে, সেই জায়গাগুলো আপনাকে টাচ করতে হবে। সব জায়গা পড়ার দরকার নেই। তৃতীয় চতুর্থ শ্রেণীর জন্য চাকরি পাওয়ার জন্য আমি মনে করি সর্বোচ্চ ৩ মাস যে পড়বে, ৩টা মাস যে পড়বে সে চাকরি পাবে, এবং বুঝে শুনে পড়বে। আপনারা সবাই জানেন, আমার চাকরি প্রার্থী যারা রয়েছে, আমার চ্যানেলে যা সাবস্ক্রাইবার রয়েছে, তারা সবাই জানে যে আমি অলরেডি তৃতীয় চতুর্থ শ্রেণী একটা হচ্ছে কোর্স লঞ্চ করেছি, একটা হচ্ছে এক্সাম ব্যাচ চলছে, মানে 2টো এক্সাম ব্যাচ চলছে আমার। আবার আমি একটা লাইভ ক্লাসের ব্যাচও চালু করব দ্রুতই। আপনারা চাইলে সেখানে সংযুক্ত হতে পারেন, কারণ তাহলে আপনারা হচ্ছে সেখানে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমি কোন বিষয়গুলো টাচ করব, কোন বিষয়গুলো দরকারি, এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো ওখানে কিন্তু, এবং ওই জিনিসগুলো আমি পড়াবো খুব সহজে করি। ঠিক আছে, আপনারা চাইলে ওখানে যোগ দিতে পারেন আর কি। তো যাই হোক, আমি যেগুলো আবার বলছিলাম সেটা হচ্ছে যে আপনাদেরকে এই প্রিলিমিনারি পরীক্ষায় এই জায়গাগুলোতে ভুল করা যাবে না, কিন্তু যেগুলো জানা জিনিস সেগুলো ভুল করা যাবে না, তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন কিন্তু। এবার রিটেনের ক্ষেত্রে যদি আসি, রিটেনেও তাই। রিটেন দেখা যায় একদমই সহজ, যেমন সন্ধি বিচ্ছেদ, বাগধারা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, এগুলো আসে। এক কথায় প্রকাশ, গণিত একদম উৎপাদকের অঙ্ক, বীজগণিতিক রাশির অঙ্ক, পিতা পুত্রের অঙ্ক, শতকরার অঙ্ক, এগুলো আসে। সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী থেকে বিষয়াবলী বা মুক্তিযুদ্ধ, এই টাইপেরই কোশ্চেন হয়, এর বাইরে কোনো কোশ্চেন হয় না, দেখবেন আপনারা। এখন এই দেখেন এগুলো, এবং কিছু সিলেক্টিভ কোশ্চেন রয়েছে। আপনি যদি মনে করেন যে 400 কোশ্চেন পড়েন, 400 কিংবা 500 কোশ্চেন পড়েন সাধারণ জ্ঞানের, আপনি সব পারবেন। 2-1টা না পারলে অসুবিধা নেই, যদি কঠিন দেয়, একদম কঠিন দেয় 2-1টা, যেটা সবার জন্যই কঠিন হয়ে যাবে। তারপরে এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু এই 11 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষাগুলোতে ব্যবহারিক হয়ে থাকে, কাজেই আপনাকে কিন্তু একেবারে 70 পেতে হবে না। আগে যেমন ছিল যেটা আমি জানতাম আর কি, সেখানে যেমন যদি 70-এর মধ্যে আপনি 50+ পান, তাহলে কিন্তু আপনি কিন্তু
ব্যবহারিকের জন্য কোয়ালিফাই হবেন, ডাকবে আপনাকে ব্যবহারিকের জন্য, ঠিক আছে। তবে এখন একটু হার্ড হয়ে গেছে, তারপরেও আপনারা চেষ্টা করবেন, দেখবেন যে 70 পেতে হবে না, আপনি যে যেমন হচ্ছে যে 35, 40, 50 পান, আপনি 50, 60 এরকম পেলেই কিন্তু আপনি কিন্তু ব্যবহারিকের জন্য কোয়ালিফাই হবেন। এর পরীক্ষাগুলো যে বললাম তো একদম ইজি হয়, যেমন সন্ধি বিচ্ছেদ আছে পরীক্ষা, আরে আমরা ছোটোবেলা থেকে এগুলো পড়ে আসছি, তাই না? দেখেন তাহলে কিন্তু মানে অত কঠিন কিছুই না, একদম পানির মতো সহজ। তারপরে আমি মানে সত্য কথা বলতে কি আমিও কিন্তু পরীক্ষা দিয়েছিলাম, হ্যাঁ আমিও কিন্তু বিভিন্ন পরীক্ষা দিয়েছি, ঠিক ছিলাম কিন্তু আমি কাজেই বলবো যে মানে আমি যে পরীক্ষা দিয়েছিলাম আমার মনে হয় আমি পরীক্ষাগুলো ফার্স্ট হয়েছিলাম, মানে এমন পরীক্ষা দিয়েছিলাম যে মনে হয় ফার্স্ট হয়েছি আমি, মানে আমার মার্ক কাটার কোনো বুদ্ধি নেই, আমি এরকমভাবে লিখছিলাম আমি, ঠিক আছে। কাজেই আমি বলবো আপনারা এই যেগুলো বললাম এইগুলো কিন্তু ভুলগুলো করা যাবে না, জানা জিনিসকে আপনাকে কখনোই স্কিপ করা যাবে না, জানা জিনিসগুলো মানে ভালোভাবে পড়তে হবে, ওই জিনিসগুলো বারে বারে যদি পড়েন আপনি তাহলে কিন্তু আপনি তৃতীয় শ্রেণীর বা হচ্ছে 11তম থেকে 20তম গ্রেডের যে চাকরিগুলো আপনি কিন্তু পেয়ে যাবেন কিন্তু। কাজেই আপনি পরীক্ষার সময় তাড়াহুড়া করবেন না, পরীক্ষার সময় কখনোই মানে দ্রুত লিখবেন না, বানান ভুল করা যাবে না, ঠিক আছে। বানানগুলো ভুল করা, হাতের লেখা যেন একটু স্পষ্ট হয়। আমি আমার পরীক্ষা নিচ্ছি, আমি কয়েকজনকে দেখেছি তাদের মানে হচ্ছে যে মানে এত হাই স্কিল, তারা তৃতীয় শ্রেণীর চাকরির জন্য আমার ব্যাচে কিন্তু অ্যাড হয়েছে। আমি মনে করি যে তারা যদি পরীক্ষা দেয় আগামীতে পরীক্ষা দিবে, এবং আমি মনে করি যে আমার ব্যাচ থেকে অনেকগুলো তৃতীয় শ্রেণীর চাকরি পাবে, আমি আশা রাখি আর কি। আমি দেখেছি অনেকজনকে দেখেছি আমি, ঠিক আছে। তো লেখাগুলোও কিন্তু সুন্দর হতে হবে, একটু ভুল করা যাবে না, বানানগুলো ভুল করা যাবে না। ইংলিশ সেন্টেন্স লেখার ক্ষেত্রে যত শর্ট নোট আসে ইংরেজি বাংলায়, সেটা লেখার ক্ষেত্রে সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে ভুল করা যাবে, সিম্পল সেন্টেন্সে লেখেন, কারণ এখানে এত আহামরি মানে হচ্ছে ব্যবধান হয় না, কিন্তু আপনি সিম্পল সেন্টেন্সে লেখেন, অসুবিধা নেই। তো আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা, আমি যেগুলো বললাম আপনাদেরকে এগুলো যদি আপনারা মেনটেন করেন, আমার মনে হয় না যে আপনারা কোথাও মানে ঠেকবেন, আপনারা অবশ্যই চাকরি পাবেন আপনারা। এই ভুলগুলো কখনোই করা যাবে না। তো আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্টে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।